বন্যায় বিধ্বস্ত বেদগাড়া গ্রামে পুলিশের উদ্যোগে শুরু হয়েছে বাড়ি পুনর্গঠনের কাজ। টিন ও লোহার সাহায্যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ঘর তৈরি করে দিচ্ছেন পুলিশ কর্মীরা নিজের হাতে। বিগত শনিবারের ভারী বৃষ্টিতে গ্রামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ প্রচেষ্টায় এখনো কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছে গ্রামটি। প্রতিদিনই চলছে ত্রাণ বিতরণ ও পুনর্গঠন কার্যক্রম। দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছে জলপাইগুড়ির বেদগাড়া গ্রামে। আর এখানে কিন্তু কার্যত বিগত দিনের যে শনিবার এবং রবিবার যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে ভারী বর্ষণে কিন্তু বন্যায় একেবারে কার্যত বিধ্বস্ত বিলীন হয়ে গিয়েছে এই গ্রাম। তবে এখন কিন্তু পুলিশের উদ্যোগে এই গ্রামে যাদের বাড়ি ঘর একেবারে তছনছ হয়ে গিয়েছে, তাদের বাড়িঘর কিন্তু তৈরি করে দিচ্ছে পুলিশই। আমরা ময়নাগুড়ি থানার পক্ষ থেকে আমাদের এরকম বিভিন্ন জায়গায় অনেকগুলো টিম আছে, যে টিমগুলো একদম ডিস্ট্রয় হয়ে গেছে, যে বাড়িঘরগুলো যা থাকার জায়গা নেই, তাদের বাড়িঘর আমরা তৈরি করে দিচ্ছি। যতটুকু পারছি, যেভাবে পারছি করে দিচ্ছি। আমাদের সাধন কম আছে, হ্যাঁ, তার মধ্যে থেকে যেটুকু পারছি আমরা করে দিচ্ছি, যাতে লোকগুলো থাকতে পারে, অ্যাটলিস্ট তার বাড়িতে এসে থাকতে পারে। এটা আমাদের থানা জুরিডিকশন, এখানে আমাদের জুরিডিকশনের লোকজনের বিপদগ্রস্ত আজকে। বাইরে থেকে লোক এসে ত্রাণ দিচ্ছে, সে সব ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আমরা এখানকার লোকাল অফিসার হিসাবে আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমাদের কর্তব্য আছে। আমরা লোকের পাশে দাঁড়াচ্ছি বিভিন্নভাবে। একেবারেই যেমনটা শুনতে পারলে যে পুলিশি প্রশাসনের উদ্যোগেই কিন্তু এইসব বাড়িঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে, তারাও কিন্তু এখানে ত্রাণ এসে বিলি করছে। দলে দলে কিন্তু প্রচুর গ্রামবাসী এসে তারা দেখে যাচ্ছেন তাদের হারিয়ে যাওয়া ঘর পুনরায় কিন্তু তৈরি হচ্ছে, সেই ছবি কিন্তু তারা এসে দেখে যাচ্ছেন। বাড়িঘর আমার পুলিশে বানিয়ে দিতেছে, এসে ভাঙাচুরা ঘর এখন পুলিশে তৈরি করে দিতেছে, বানিয়ে দিতেছে পুলিশে। এখন বন্যায় তো সব গেল, কিচ্ছু নাই। এখন আমরা কি করি বাঁচবো, এখানে কি করি ইসে করবো, টাকা পয়সা নাই, সোনা দানা যা আছে সব গেল, গরু বাছুর ধরেই সব কিছু। আমরা তো তিনটা লোক, কিভাবে বাঁচবো এখন? ধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে এই বেদগাড়া গ্রাম। তবে কিছুটা সময় সাপেক্ষ অবস্থা নিশ্চয়ই আছে, কারণ এখনো অবধি কিন্তু বেশ তছনছ হয়ে গিয়েছে, যে তার ক্ষয়ক্ষতি চিহ্ন সবটাই এখনো স্পষ্ট। তবে মানুষ কিন্তু লড়াই করে বেঁচে থাকার জন্য এখনো তাদের লড়াই জারি রেখেছে। তবে খুব দ্রুত কিন্তু যাতে এই গ্রাম আবার স্বাভাবিক ছন্দে ফেরে, তার জন্য প্রশাসনিক সহায়তাও কিন্তু মিলছে একেবারে জোর কদমে। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকার রিপোর্ট, KTV বাংলা।